আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব উচ্চ মাধ্যমিক শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্র, অধ্যায় ১, পরিবেশ রসায়ন। ১. সিএফসি এর পূর্ণরূপ কী? ক. ক্লোরোফ্লোরোকার্বন, খ. কার্বোফ্লোরোকার্বন, গ. ক্লোরোফুয়েল কার্বন এবং ঘ. ক্লোরোফ্লোরোডিয়াম কার্বন। উত্তর ক্লোরোফ্লোরোকার্বন। সিএফসি কার্বন, ফ্লোরিন ও ক্লোরিন ঘটিত যৌগ। সিএফসি অ্যারোসল স্প্রে ক্যানে, প্লাস্টিক ফোমে ও এয়ার কন্ডিশনারে ব্যবহৃত হয়। সিএফসি নিষ্ক্রিয়, অদাহ্য ও গ্যাসীয়, ফলে এটি সহজেই ট্রপোস্ফিয়ারে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। বৃষ্টি বা অন্য কোনো উপায়ে সিএফসি বায়ুমণ্ডল থেকে অপসারিত হয় না, তাই সিএফসি অণুগুলো ধীরে ধীরে স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছে। তখন সিএফসি অণু ইউভি রশ্মি দ্বারা কার্বন ক্লোরিন বন্ধন ভেঙে মুক্ত ইলেকট্রনযুক্ত ক্লোরিন পরমাণু উৎপন্ন করে। বিজোড় ইলেকট্রনযুক্ত ক্লোরিন পরমাণু বা মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল অধিক সক্রিয়। এই অধিক সক্রিয় ফ্রি রেডিক্যাল ওজনের সাথে বিক্রিয়া করে ওজনকে ভেঙে প্রথমে ক্লোরিন মনোক্সাইড মুক্তমূলক ও অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। পরে এই ক্লোরিন মনোক্সাইড মুক্তমূলক অক্সিজেন পরমাণুর সাথে বিক্রিয়া করে ক্লোরিন মুক্তমূলক ও অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। এখানে লক্ষণীয় যে সিএফসির কারণে ওজোন কিন্তু ভেঙে যায়। সুতরাং সিএফসি ওজোন স্তর ধ্বংস করে। ২. বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর কোনটি? ক. তাপমণ্ডল, খ. মেসোমণ্ডল, গ. স্ট্রাটোমণ্ডল এবং ঘ. ট্রপোমণ্ডল। উত্তর ঘ. ট্রপোমণ্ডল। ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের স্তরকে ট্রপোস্ফিয়ার বলে। এই স্তরের বায়ুচাপ 760 মিলিমিটার মার্কারি বা 1 অ্যাটমসফিয়ার এবং যত উপরের দিকে যাওয়া যায় এই বায়ুচাপ কমতে থাকে। উপরের দিকে তাপমাত্রাও কমতে থাকে। প্রতি কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পায় এবং 12 কিলোমিটার উচ্চতায় প্রায় -55 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। এই ট্রপোমণ্ডলেই ঝড়, বৃষ্টি, ঝঞ্ঝা প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয় ঘটে। প্রায় সব ধরনের বিমান এই অঞ্চলেই চলাচল করে। প্রশ্ন ৩. উল্কা মহাশূন্য থেকে পৃথিবীর দিকে ছুটে এসে কোন স্তরে পুড়ে শেষ হয়? ক. ট্রপোমণ্ডল, খ. স্ট্রাটোমণ্ডল, গ. মেসোমণ্ডল এবং ঘ. তাপমণ্ডল। উত্তর মেসোমণ্ডল। পৃথিবী তার কক্ষপথে চলার সময় বিভিন্ন ধূমকেতুর কক্ষপথের ভিতরে ঢুকে পড়ে। তখন ওই সকল ধূমকেতুর ছোট ছোট অংশ পৃথিবীর মাধ্যাকর্ষণের টানে পৃথিবীর দিকে ছুটে আসে। পৃথিবীর দিকে ছুটে আসা এই বস্তুগুলি উল্কা। উল্কা যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন বায়ুমণ্ডলের সাথে এদের সংঘর্ষে এরা উত্তপ্ত হয়ে ওঠে এবং এক সময় তাতে আগুন ধরে যায় এবং ভূপৃষ্ঠে পড়ার আগেই মেসোস্ফিয়ারে পুড়ে ছাই হয়ে যায়। বায়ুমণ্ডল একাধিক গ্যাসের একটি: ক. সমসত্ব মিশ্রণ, খ. অসমসত্ব মিশ্রণ, গ. কুয়াশা স্তর এবং ঘ. বাষ্পীয় অবস্থা। উত্তর সমসত্ব মিশ্রণ। যে মিশ্রণের প্রতিটি জায়গায় মিশ্রণের উপাদানসমূহ একই অনুপাতে মিশ্রিত থাকে তাকে সমসত্ব মিশ্রণ বলে, যেমন চিনি ও পানির মিশ্রণ। আর যদি মিশ্রণের উপাদানসমূহ একই অনুপাতে মিশ্রিত না থাকে তবে তাকে অসমসত্ব মিশ্রণ বলে, যেমন মাটি ও পানির মিশ্রণ অথবা তেল ও পানির মিশ্রণ। এখন একটি পরীক্ষার মাধ্যমে আমরা সমসত্ব ও অসমসত্ব মিশ্রণ পর্যবেক্ষণ করি। দুটি বিকার নিই এবং বিকার দুটি পানি দ্বারা পূর্ণ করি। একটি বিকারে আমরা কিছু লবণ মিশ্রিত করি। অপর বিকারটিতে আমরা কিছু তেল মিশ্রিত করি।
যদি লবণ মিশ্রিত বিকারে লবণ ও পানির পরিমাণ একই হয়, অর্থাৎ বিকারের উপর, নিচ এবং মধ্যভাগ যেখান থেকেই নমুনা নেওয়া হোক না কেন, যদি লবণের শতকরা পরিমাণ এবং পানির শতকরা পরিমাণের অনুপাত একই হয়, তবে সেটি সমসত্ব মিশ্রণ। আবার তেল ও পানির মিশ্রণে দেখা যাচ্ছে যে তেল ও পানি দুটি আলাদা স্তরে পৃথক হয়ে পড়ে, অর্থাৎ এরা দুটি আলাদা দশায় আছে। মিশ্রণটিতে পানি ও তেলের শতকরা অনুপাত সকল জায়গায় সমান নয়। এই ধরনের মিশ্রণ অসমসত্ব মিশ্রণ। 5. উত্তর গোলার্ধে ঘূর্ণবাত হয়। ক. ঘড়ির কাঁটা বিপরীত দিকে, খ. ঘড়ির কাঁটার দিকে, গ. কোনো দিকে নয় এবং ঘ. বিক্ষিপ্তভাবে। উত্তর ঘড়ির কাঁটার বিপরীত দিকে। দক্ষিণ গোলার্ধে ঘূর্ণবাত হয়। ক. ঘড়ির কাঁটার বিপরীত দিকে, খ. ঘড়ির কাঁটার দিকে, গ. কোনো দিকে নয়, ঘ. বিক্ষিপ্তভাবে। উত্তর ঘড়ির কাঁটার দিকে। নিরক্ষরেখা বা ইকুয়েটরের উপরের দিকে উত্তর মেরু এবং নিচের দিকে দক্ষিণ মেরু। দেখা যায় যে যখন উত্তর গোলার্ধে ঝড় বা ঘূর্ণবাতের সৃষ্টি হয়, তখন তা ঘুরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এবং যখন দক্ষিণ গোলার্ধে ঝড় বা ঘূর্ণবাতের সৃষ্টি হয়, তখন তা ঘুরে ঘড়ির কাঁটার দিকে। পুরো বিষয়টি আরেকটা চিত্রের মাধ্যমে দেখা যাক। এই হচ্ছে ইকুয়েটর। ইকুয়েটরের উপরের দিকে উত্তর গোলার্ধ। উত্তর গোলার্ধে যেসব ঘূর্ণবাত হয় সেগুলি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। আবার নিম্নে হচ্ছে দক্ষিণ মেরু, সেদিকে যেসব ঘূর্ণবাত হয় সেগুলি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। 7. মিথেন ক্লোরিনের সাথে কোন ধরনের বিক্রিয়া দেয়? ক. যুত বিক্রিয়া, খ. প্রতিস্থাপন বিক্রিয়া, গ. অপসারণ বিক্রিয়া এবং ঘ. সমাণুকরণ। উত্তর প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া যে বিক্রিয়ায় জৈব যৌগের অনুস্থিত একটি পরমাণু বা মূলক অন্য একটি পরমাণু বা মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, ফলে উৎপাদ যৌগের কার্বন পরমাণুতে সমসংখ্যক সিগমা বন্ধনে পরমাণু যুক্ত থাকে, সে বিক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। উদাহরণস্বরূপ, মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে মিথাইল ক্লোরাইড উৎপন্ন করে। এখানে ক্লোরিন পরমাণু হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করেছে। প্রশ্ন 8. 1 মিটার কিউব সমান কত লিটার? ক. 10 লিটার, খ. 100 লিটার, গ. 1000 লিটার, ঘ. 10,000 লিটার। উত্তর গ. 1000 লিটার। 1 মিটার কিউব সমান 1000 লিটার। আমরা 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ এবং 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি ঘনকের কথা চিন্তা করি। এই ঘনকটিকে যদি আমরা এখন পানি দ্বারা পূর্ণ করতে চাই, তাহলে দেখা যাবে যে এখানে আমাদের মোট পানির প্রয়োজন হবে 1000 লিটার। সুতরাং 1 মিটার কিউব সমান 1000 লিটার। 9. চাপের এসআই একক হল ক. মিলিমিটার মার্কারি, খ. সেন্টিমিটার মার্কারি, গ. মিটার কিউব এবং ঘ. প্যাসকেল। উত্তর ঘ. প্যাসকেল। চাপ হল প্রতি ইউনিট ক্ষেত্রফল কোনো বস্তুর পৃষ্ঠের উপর লম্বভাবে প্রয়োগ করা বলের পরিমাণ, অর্থাৎ চাপ সমান বল বাই ক্ষেত্রফল। চাপের এসআই একক হচ্ছে প্যাসকেল, অর্থাৎ নিউটন পার মিটার স্কোয়ার। অর্থাৎ 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর যদি আমরা 1 নিউটন বল প্রয়োগ করি, তবে চাপ হবে 1 প্যাসকেল। 10. বিজ্ঞানী বয়েলের সূত্রে স্থির রাখতে হয় ক. তাপমাত্রা, খ. চাপমাত্রা, গ. আয়তন এবং ঘ. উপরের কোনটিই নয়। উত্তর ক. তাপমাত্রা। বয়েলের সূত্রানুযায়ী
স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। গাণিতিকভাবে লেখা হয় ভি ব্যস্তানুপাতিক পি। অর্থাৎ যদি আমরা চাপ বাড়াই তাহলে আয়তন কমবে, তবে শর্ত থাকে যে যদি তাপমাত্রা স্থির হয়। আল্লাহ হাফেজ।